ঠিক আছে, আমরা পড়ায় চলে যাই। সকলেই তাওবার নিয়তে তাওবা করব, তারপরে দুরূদ শরীফ পড়ব, তারপরে দোয়া পড়ব ইনশাআল্লাহ। সকলে মাইক্রোফোন অফ রাখা জোরে জোরে পড়ব। আবার যখন পড়তে বলবো তখন ইনশাআল্লাহ পড়ব। আমার সাথে সাথে অবশ্যই প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর আমার সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? বলার অভ্যাস না থাকলে কিন্তু কোরআন শরীফ পড়াটা আসলে শুদ্ধ হবে না। এটা মনে রাখতে হবে। আমরা যেভাবে পড়ি তেলাওয়াত করি, এটা দীর্ঘদিনের সাধনা, খালি একদিন দুই দিন না। প্রায় হিপস পড়তে 5 বছর সময় লেগে যায় টোটাল মিলায়া, ঠিক আছে? হিপস পড়তে, শুনানি সব মিলায়া। এবং উস্তাদ প্রতিটা পড়াই বারবার শুধু উস্তাদের কাছে পড়ানো, শোনানো, মুখস্থ করা বা অন্যভাবে যেভাবে হোক, নাজরানা। তো এইটাও হচ্ছে যে আপনি যদি না শোনান তাহলে পড়াটা হবে না। তো আপনি অবশ্যই জোরে জোরে পড়বেন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আস্তাগফিরুল্লাহ রাব্বি। أستغفر الله ربي আস্তাগফিরুল্লাহ রাব্বি। أستغفر الله ربي আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, মাইক্রোফোন। أستغفر الله হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি أستغفر الله ربي মিন কুল্লি যামবিন من كل ذنب মিন কুল্লি যামবিন من كل ذنب ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল। আচ্ছা, আমরা একটা দিয়ে দেখি। গত ক্লাসে আমরা যে যে হরফগুলো পড়ছিলাম, ঠিক আছে, সেগুলো এখান থেকে দেখি উচ্চারণগুলো আমাদের হচ্ছে কিনা। যেমন এস, আ পড়ছিলাম, হামজা আ। এস তাগ, এস তাগ, ফি এস তাগ। এই যে আস, সিনটা পড়ছিলাম, সিনটা চিকন করতে হবে, মনে আছে না? সিন পড়িনি আমরা, না? সিন থেকে আজকে শুরু হবে। র পড়ছিলাম, রুল। ইস্তাগফিরুল আল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন বলেন অনেকে, দেখবেন জামবিন, এখানে জামবিন হবে না, জামবিন হবে না, এটা হবে কি জামবিন। জাম জাম, জিব্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, ঠিক আছে? জামবিন, জামবিন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এটা হবে কি হচ্ছে জামবিন, জাম, রা। মনে আছে আমরা জাল পড়ছিলাম, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, জামবিন, জামবিন, ঠিক আছে? জামবিন হবে না, কি হবে না? জামবিন হবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। মিন কুল্লি, মিন থেকে, হইতে, কুল্লি সকল, যামবিন অর্থ হচ্ছে কি আমরা যে পাপ করি, গুনাহ করি, এই গুনাহগুলো সকল গুনাহ থেকে। মিন কুল্লি যামবিন, যাম যামবিন। ঠিক আছে, সবাই শব্দটা একটু বলেন তো, মিন কুল্লি যামবিন। মাইক্রোফোন অন করে বলেন সবাই। মিন কুল মিন হ্যাঁ, কুল কুল্লি জাম কুল্লি জাম মি জামবিন, এটা নরম করে, ঠিক আছে? জামবিন,
Zanbin. যামবিন من Zanbin. كل ذنب ওয়া আতুবু ইলাইহি وأتوب وأتوب إليه. إليه লা হাওলা। لا لا حول. حول হ্যাঁ, এটা কি মনে আছে? হা উচ্চারণটা হবে হলকের মাঝখান থেকে, হলকের ها হা, জিমের পরে হা, লম্বা হা যেটা আছে। লা হাওলা حول ওয়ালা কুওয়াতা। لا حول হুম, ওয়ালা কুওয়াতা ولا قوة. কুওয়াতা কু কি হবে? কু ولا قوة ইল্লা বিল্লাহিল إلا بالله আলিয়্যিল আযীম। العلي العظيم. আলিয়্যিল আযীম। علي العظيم. আযীম। আচ্ছা, এটা জটা আমরা জটা তো পড়ছিলাম, মনে আছে কিনা? জ পড়ছি, সিন পর্যন্ত আমরা পড়ি নাই। জ তো পড়ছিলাম। জটা হচ্ছে জালের মতনই কিন্তু মোটা। আযীম, ল, আযীম, আযীম। عظيم. আযীম কিন্তু দেখেন, আমরা এই যে প্রতিটা শব্দ পড়ি না, তখন আমাদের গুরুত্ব দিতে হবে কেন? আমরা নামাজের মধ্যে এক জায়গায় আযীম পড়ি, খেয়াল আছে কিনা? সুবহানা রব্বিয়াল عظيم. আযীম, এই যে এই একই শব্দ আযীম। আযীম শব্দটা কয়েকটা শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, কোরআনের মধ্যে কয়েকটা জায়গায় ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কুরআনুল আযীম, আরশুল আযীম, আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চারটা জায়গায় ব্যবহার হয়। একটা হচ্ছে আরশে আজিমের ক্ষেত্রে, আরশে আজিমের বরত্ব বোঝাতে। আর একটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বোঝাতে, তার চারিত্রিক গুণ বোঝাতে কোরআনের মধ্যে ব্যবহার করা হয়েছে। আর একটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ বোঝাতে, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তি বোঝাতে, ক্ষমতা বোঝাতে আজিম। আরেকটা হচ্ছে যে কুরআনুল আজিম। আজিম শব্দটা হচ্ছে বিরদ, বৃহৎ, অনেক বড়। ঠিক আছে? আজিম শব্দটা আলা শব্দেরও একই অর্থ। এজন্য নামাজের মধ্যে যদি কখনো আজিমের জায়গায় আলা হয়ে যায়, তাহলে কোনো কি নাই, সমস্যা নাই, দুইটার অর্থ একই। কিন্তু ওই যে মডিফাইয়ের ক্ষেত্রে, মানে একটু এর ক্ষেত্রে, প্রশংসার ক্ষেত্রে একটু কম বেশি একটা ব্যাপার আছে। এই এমনি দুইটার শব্দের অর্থ একই করে, কিন্তু মুফাসসির খান বলতেছেন যে আলা শব্দটার এইটা হচ্ছে একটা সীমারেখা আছে, আর আজিম শব্দের কোনো সীমারেখা নাই। ঠিক আছে? আলাও সম্মানিত, উচ্চ স্থান, আর আজিমও মানে বৃহৎ, উচ্চ স্থান, এটাই বোঝায় সম্মানের ক্ষেত্রে। তো যাই হোক, আজিম শব্দটা কি করতে হবে? আমাদের উচ্চারণ ঠিক মতন করতে হবে। আজিম, এটা আয়াতুল কুরসি সহ অনেক জায়গায় আছে। আজিম, আজিম। আচ্ছা, এবার পুরোটা একবারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই মাইক্রোফোন অন রাখেন, পরের। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এখানে একটা কথা আছে, অনেকে أستغفر অনেকে দাওয়ার ক্ষেত্রে, الله দাওয়ার ক্ষেত্রে ربي অনেকে ওয়াস্তাগফিরুল্লাহ পড়েন। ঠিক আছে? আস্তাগ أستغفر الله ربي. হ্যাঁ, দাওয়ার ক্ষেত্রে অনেকে কি করেন, অস্তাগ থেকে শুরু করেন, ওয়াও থেকে, তাই না? আমরা এখানে যেমন আস্তাগফিরুল্লাহ পড়তেছি, অনেকে কি দিয়ে শুরু করেন? الله ওয়াস্তাগফিরুল্লাহ। খেয়াল করেন, এই দুইটার একটাও ভুল বলা যাবে না। মানে আস্তাগফিরুল্লাহ একদম সহি, আর ওয়াস্তাগফিরুল্লাহ এটাও ভুল না, এটাও সহি। তবে ওয়াও শব্দটা হচ্ছে কয়েকটা অর্থ দেয়। তার মধ্যে একটা হচ্ছে এবং অর্থ দেয়, আর অর্থ দেয়, এবং একটা হচ্ছে যে আমরা যে কোনো কসমের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো কিছুর উপরে কসমের ক্ষেত্রে এটার অর্থ দেয়। যেমন ওয়া লাস্ট, সময়ের কসম। আমরা যখন কসম দেই তখন ওয়াল্লাহি, মানুষের জন্য শুধু কি একটা কসম দেওয়া জায়েজ আছে, সেটা হচ্ছে, আর একটাও জায়েজ আছে, সেটা হচ্ছে আল্লাহর উপরে তিন শব্দ দ্বারা, আল্লাহ বিল্লাহি তাল্লাহি, তিনটে শব্দ দ্বারা কসম কাটা জায়েজ আছে। অন্য যে আমরা কোরআন ছুঁয়ে কসম করি বা এগুলো একটাও জায়েজ নেই। চোখ ছুঁয়ে, মায়ের হাত, এগুলো সব কিছু অন্য ধর্ম থেকে আসছে। তো বিষয়টা হচ্ছে যে ওয়াও দ্বারা এবং আর এইসব প্রকাশ করে। তো আমরা যদি দেখি একটা কথা শুরুতেই বলতেছি এবং আমাকে, তো আমি তওবা করতেছি এবং আমি ক্ষমা চাচ্ছি, তো এর থেকে এইটা অর্থ পাল্টা যাবে না। এর থেকে আস্তাগফিরুল্লাহ হামজা দিয়া, যে যে কোনো একদম বাক্যে শুরু হয় হামজা দিয়া, এইটা দিয়ে শুরু হবে, অথবা হামজা না হোক যে কোনো একটা হরফ থেকে শুরু হবে, যেটা
ওই শব্দ শুরু হয়, কোনো একটা অব্যয় থেকে শুরু হবে না, ঠিক আছে? আরবি হরফ হরফ আরবি আবার কয়েকটা মধ্যে আছে, তো ইসেম ফেল হরফ, তো হরফ থেকে না শুরু করে এটা শুরু হবে কি দিয়ে, একদম শব্দের শুরু অক্ষর দিয়ে। তো আমরা সবাই চেষ্টা করি এটা সহি হবে, এটা শুদ্ধ হবে আস্তাগফিরুল্লাহ কি দিয়ে, আস্তাও, أستغ আস্তাও, ঠিক আছে, হামজা দিয়ে আস্তাও, আস্তাগ ওয়াস্তাও না, আস্তাও, আস্তাগফিরুল্লাহ ঠিক আছে, আস্তাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি أستغفر আস্তাগফিরুল্লাহ الله রাব্বি ربي মিন কুল্লি যামবিন من মিন كل ذنب কুল্লি যামবিন ওয়া আতুবু كل ذنب ইলাইহি। أستغفر ওয়া, الله আচ্ছা যার মতন যে পড়বো না, আমি পড়াবো তারপর আপনি পড়বেন, তারপর আবার মানে অফ হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, নাহলে এইটা শোনা যায় না অন্য কাছে। ওয়া আতুবু ইলাইহি, ওয়া وأتوب আতুবু وأتوب إليه ইলাইহি إليه লা হাওলা لا লা حول হাওলা ওয়ালা لا حول ওয়ালা কুওয়াতা ولا ওয়ালা ولا قوة কুওয়াতা قوة ইল্লা বিল্লাহিল إلا ইল্লা بالله বিল্লাহিল بالله আলিয়্যিল আযীম। العلي আলিয়্যিল العظيم আযীম। العظيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা اللهم সাল্লি صل আলা على اللهم صل মুহাম্মাদ محمد على محمد وعلى আল্লাহুম্মা آل সাল্লি محمد আলা মুহাম্মাদ আল্লাহুম্মা اللهم সাল্লি صل আলা على মুহাম্মাদ محمد মুহাম্মাদ না, কি হবে, মুহাম্মাদ মুহাম্মাদ, হা থেকে, ঠিক আছে, হা থেকে, মুহাম্মাদ মুহাম্মাদ। محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت كما كما صليت صليت كما كما صليت كما على كما صليت كما 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 صليت صليت আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমরা পড়ার মধ্যে সব থেকে আরেকটা ভুল হচ্ছে, আমরা সব জায়গায় একটু টান দেই, ঠিক আছে, টান দেই চাইতেছে পড়তেছি টানতেছি টানতেছি, কিন্তু এই যে টান দিতেছি আসলে এমন একটা আরবি এমন একটা বিষয়, ধরেন আমি একটা বাংলা কথা বলতেছি, সেটা একটু টান দিতেছি, অর্থ পাল্টাবে না, ওটার অর্থ যা থাকবে তাই। আরবিতে আপনি একটা টান দেওয়ার মাধ্যমে একটা আলিফকে যোগ করতে পারতেছেন, হামজা আলিফ, যেটা একটা ওয়াও যোগ হয়ে যাচ্ছে, একটা ইয়া যোগ হয়ে যাচ্ছে, ওই শব্দটা দ্বিবচন হয়ে যাচ্ছে, ওই শব্দটা বহুবচন হয়ে যাচ্ছে, মানে শব্দের অর্থটা একাধিক হয়ে যাচ্ছে, শব্দের অর্থ পাল্টে যাচ্ছে। তো ইচ্ছা করলে টান দেবো না, আমরা কি করব, আমরা যেখানে জানি টান দেওয়া, এখন যখন জানি, সামনে তো আরো জানবো, এখন যতটুক জানি সেখানে টান দিব, আটটা দ্রুত পড়ে, যেমন যেমন সল্লাইতা, এটা করব না, ঠিক আছে, এটা হচ্ছে লিন, দ্রুত পড়তে হবে, কামা সল্লাইতা, كما صليت কামা সল্লাইতা كما كما صليت صليت আলা ইব্রাহিম على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد اللهم بارك على محمد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد كما باركت كما كما باركت باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم
وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد إنك حميد مجيد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ أعتكي حمزة أ- أ أ أعوذ بالله أعوذ أعوذ بالله أعوذ من এটা কি জাল الشيطان الرجيم আউযু এটা কি জাল ঠিক আছে আমরা ইচ্ছা করে পড়তে পারবো না আউযু পড়তে পারবো না কি পড়তে হবে আউযু أعوذ أعوذ আউযু أعوذ أعوذ বিল্লাহি بالله بالله মনে রাখতে হবে বিল্লাহ এটা চিকন হবে লা ঠিক আছে ল হবে না لا বিল্লাহি بالله بالله মিনাশ শাইতানির রাজিম من من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহ এটাও লা এটা ল না ঠিক আছে এটাও বিসমিল্লাহ চিকন হবে এটাও বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم রহমানির রহিম রহমানির রহিম এই দুইটা হা লম্বা হা মনে আছে হালকা আওয়াজ الرحمن الرحيم الرحمن الرحيم রহিম الرحمن الرحيم الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা ربي زدني علما জিদিনি হবে না কি হবে জিদিনি জি নিচে زدني زدني জিদেনি زدني জিদেনি زدني দেখছেন আমার জিব্রা কিন্তু উপরে যাচ্ছে না জিব্রাটা আলাদা নিচের দিকে আছে জিদেনি زدني রব্বি জিদিনি জিদেনি ইলমা ربي ربي زدني زدني علما علما রব্বি ربي ইয়াসসির زدني علما রব্বি ইয়াসসির ربي ربي يسر রব্বিতে টান দেওয়া যাবে না ঠিক আছে প্রথম রব্বিতে টান নাই এটাও টান নেই রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا ولا تؤثر تؤثر وتمم علينا وتمين وتمم علينا ওয়াতাম ধরবো মিমটা ধরবো না ওয়াতাম্মিম আলাইনা وتمم علينا ওয়াতামে ধরে রাখবো মিমে না ঠিক আছে মিমে ধরে রাখতেছেন ওয়াতাম্মিম আলাইনা وتمم علينا علينا বিল খায়র بالخير রব্বি ইশরাহ লি ربي زدني পরের লাইন রব্বি ইশরাহ লি ربي اشرح صدري এটা আবার বলেন এটা রব্বি ইশরাহ লি ربي اشرح لي ربي মনে আছে লম্বা হা হা গলার মধ্যখানে বাতাসটা নিয়ে رح রাহ রব্বি ইশরাহ লি ربي اشرح لي صدري
صدري ويسر لي ويسر لي ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل 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 عقدة 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 من لساني من لساني يفقه يفقه يكفه يفقه يفقه يسقه ধরছে ফা ফা ফ বাংলা যেটা ফ আছে সেটা ইয়াফকাহু কওলি قولي কওলি قولي কওলি قولي আচ্ছা আরবি হরফগুলো ছিল আপনারা সবাই রেডি হন আপনাদেরকে তাই পড়া নিব পিডিএফটা একটু চালু করে নেই ওটা চালু হয় নাই জি এখান থেকে পড়েন একজন একজন পড়েন জাহিদুল ইসলাম ভাই পড়েন আগে নাকি একজন সিরিয়াল দিয়ে পড়েন জাহিদুল ইসলাম ভাই পড়েন আগে بسم الله الرحمن الرحيم ألف باء আচ্ছা এক নম্বর আলিফ কেন টানবো একদম দ্রুত আলিফ ألف হ্যাঁ আরো আলিফ ألف باء طاء ত না কি হবে তয় আকারে তা ত হবে ওই যে ত যেটা আছে আপনার হচ্ছে তোয়া সেটা হবে ত আর এটা হবে তা তয় আকারে তা তা تاء ساء زيم সা না কি হবে মনে আছে কোনো শব্দ আসবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ساء ساء زيم জিম زيم حاء জিম خاء জিমটা হবে কি মাঝখানে কোনো দাঁত লাগবে না আপনি দাঁত লাগাচ্ছেন দেখেন আমি আপনার উচ্চারণটা বলতেছি জিম জিম এই যে জিব্বাটা দাঁতে লাগতেছে আর জিম জিম জিব্বাটা এই দাঁত পর্যন্ত আসতেছেই না জিম জিম আরেকটা বিষয় جيم হচ্ছে সবার জন্য যেটা জানতে হবে আমরা একটা হরফ পড়তেছি না এখন হরফ এগুলো কিন্তু হরফের কি পড়তেছি নাম পড়তেছি হরফ পড়তেছি না কেমন হরফ কেন পড়তেছি না বুঝবেন না বলবেন হরফ পড়তেছি না তাহলে কি পড়তেছি আসলে যেমন ধরেন আল হামদু এইখানে হরফগুলো পড়তেছি আলিফের উচ্চারণটা তো নাই আছে কি হামজার উচ্চারণ তাহলে কি পড়তেছি আল আ ল আল হা মিম হাম দাল পেশ দায়ের উচ্চারণ কি দু আলহামদু دو এখানে প্রতিটা অক্ষর পড়তেছি কিন্তু এইখানে যে পড়তেছি এই যে এখন পড়তেছি এগুলো তো হরফ পড়তেছি এগুলো হরফের নাম পড়তেছি একটা নাম বলার সময় যেমন আমাদের একটা নামের মধ্যে যেমন জাহিদুল কয়েকটা আছে না জ আছে হ আছে দা দ আছে ল আছে لاس ঠিক একটা হরফের নামের মধ্যেও কয়েকটা হরফ আছে যেমন জিম জিম ইয়া মিম তিনটা আছে প্রথম উচ্চারণটা হচ্ছে জিমের মূল মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে জিব্বার মধ্যখান জি এরপর ইয়াতে ঢুকা যাচ্ছে ইয়া
এই ইয়া হচ্ছে ওই জিমের মাখরাজ থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ইয়া হচ্ছে জিব্বার মধ্যখান শক্ত হয়ে যাচ্ছে, জিভটার জন্য আরো বেশি শক্ত হইতেছে। জি, তারপরে দেখেন আইসা থামতেছে কি, মিম, জিম। তো একটা হরফের নাম বলার সময় তিনটা মাখরাজ থেকে হচ্ছে, কিন্তু যখন আমরা এটা হরকত দিয়ে বলবো, কনসেপ্টের মধ্যে পড়বো, যেমন যা, জি, জু, তখন আর এই মিমের প্রয়োজন নেই, কিচ্ছু নাই। যা, জি, জু। তো যাই হোক, এটা খেয়াল করতে হবে, কারণ আমি অনেক সময় বলি না যে জিব্বার মধ্যখান, তো আপনি বলবেন যে হুজুর আপনি তো ঠোঁটেও এসে লাগতেছে। ওইটা ওই হরফের নামের তিনটা অক্ষর দেখা ঠোঁটে এসে লাগতেছে, কিন্তু মূল উচ্চারণটা কি, জি, যা, জি, জি। ঠিক আছে, জিম, জিম, জিম। জিম, হুম, হা, এটা উচ্চারণ ঠিক আছে। খ, দাল, জাল, জাল তো হলো না, কি হবে, লাল। দাল, হ্যাঁ, এবার ঠিক আছে। দাল, র, জা, জি, এই পর্যন্তই। তারপরে আরেকজন, শহীদুল ইসলাম ভাই। আলিফ, হ্যাঁ, আলিফ না, আলিফ, 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 আলিফ। আলিফ, এই যে শেষে গিয়া এই দাঁত দুইটা এইখানে চাইপা ধরে বাতাস বের করবো, আলিফ। বোঝা যাচ্ছে আলিফ, আমার? যদি আমার এই ক্যামেরা এটা আপনার ওই যে ক্লিক করলে, আমি তো এখানে মনে হয় আপনাদের জুম করে দেওয়া আছে এই দুইটাই, মানে এভরি অন দিয়ে দিছি, তারপরও যদি না হয় পিন করে নেবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে, পিন করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন বড় করে। আলিফ, আলিফ। আলিফ, আলিফ, হ্যাঁ, আলিফ। আলিফ, ফা হইতেছে না, আলিফ এরম হইতেছে, আলিফ, আলিফ। আলিফ, হ্যাঁ, আবার বলেন। আলিফ, আবার। আলিফ, এরপরে যান। বা, তা, সা, জিম, হা, হা, হা। হা, বাতাস বের করেন আগে এখান থেকে, হা। বলেন, হা, হা। হা, হ, এটা খ না, এটা কি হবে, এইমাত্র যে এটা জাহিদুল ভাই পড়ছে ঠিক আছে, কিন্তু মানে একটা ঘষবে, ঠিক আছে, ঘষার শব্দ আসবে, ওই তালুতে গিয়ে একটু ঘষবে, আমি বলছিলাম না কফ ফালানোর মতন একটা শব্দ আসবে, খা, 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 হা, খা। খা, দাল, জাল, রেল, দাল, রেল। জাল, শক্ত হবে না, জাল তো হচ্ছে জিম থেকে, জিব্বার মধ্যখান লাগাইয়া জাল। আর এটা হবে লাল, এইখানটাই লাগবে, লাল। লাল, দা থেকে শুরু হবে, লামের মাখরাজে শেষ হবে, তাও দাঁতেই, লাল, জাল, লাল। জাল, জিব্বাটা আগায় আগায় নিয়ে আসেন, লাল। জাল, তারপরে জাল, র, জা, যা, নিচের দাঁতের সাথে যা, ঝা, যা। এখানে একটা কথা আছে, এটাকে শুদ্ধ করা যাবে না, ঠিক আছে? শুদ্ধ, যেমন শুদ্ধ জিনিসটা কি, আমরা ওই যে আপনি বলতেছেন যা, ই, যা, ঝা, 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 ঠিক আছে, এই ধরনের একটা শুদ্ধ, মানে জা, জিব্বা জিমের মাখরাজ থেকে ঝা বলার চেষ্টা করতেছি, ঝা। এটা না, এটা আসবে এখানে দাঁতের আগাতে আসবে জিব্বাটা, এছাড়া আপনার কোনো জায়গায় যাইতে পারবে না। যা, যা, জা, যা, জা, না, যা। জা, ওই ঝির ঝির শব্দ আসে না স্পার্ক করলে, ইলেকট্রিক লাইন যখন স্পার্ক করে না একটার সাথে একটা, বা ঝালাই টালাই দিলে একটা শব্দ আসে না, দেখছেন কিনা, ইলেকট্রিক ঝালাই দিলে একটা ঝির ঝির হ্যাঁ, শব্দ আসে না, স্পার্ক করে, ঠিক ওইভাবে শব্দ আসবে, জ্যা, জ্যা। জা,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরা জিলজাল শুনছেন না তেলাওয়াত অনেক? এখানে যা প্রতিটা। ইযা এটা দাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যা যা প্র্যাকটিস করবেন ভাষা বেশি করে। জিহ্বার আগাটা নিচের দাঁতের আগায় লাগাবেন। ভিডিও চালু করবেন আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখা চালু করে দেখবেন, অফ করে পোজ দিয়া উচ্চারণ করুন আর বারবার চেষ্টা করুন। যা 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 যা। যা আপনি জিহ্বার মধ্যখানটা লাগাইতেছেন তালুতে, এটা লাগানো যাবে না। যা যা এটা আরো প্র্যাকটিস করবেন। যা যা। যা আচ্ছা আপনি এটা ই করবেন, আগামী দিন আবার এটা পড়া দিবেন। জি আচ্ছা। তারপরে জি স্যার। ইসলাম ভাই, মিজানুল ইসলাম ভাই, সিরিয়াল দিয়ে একজন একজন বলেন। এই মিজানুল আলিফ। ইসলাম ভাই পড়া, একজন রেডি থাকেন। আলিফ, হুম বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, ঝা, হুম ঠিক আছে, হয়েছে সবগুলোই মাশাআল্লাহ। ছাড় একজন বলেন। জি আমি বলছি। জি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল দাল দাল, জাল, র, ঝ, যা যা, যা যা, যা। জি আর কেউ বাকি আছে? সকলে পড়াই শোনা। বিসমিল্লাহ রহমান রহিম। আলিফ, বা, তা, সা, জিম, জিম হা, শক্ত করে জিম। জিম, হা, হ, দাল, জাল, র, সা, যা যা। যা, হ্যাঁ যা। আচ্ছা শাহাদাত, শাহাদাত হোসেন ভাই আছেন? নাই তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী পড়ায় যাব। আপনাদের কারো যদি এটা বাকি থাকে তাহলে ফিটা একটু দিয়ে দিবেন, কষ্ট করে ফিটা একটু দিয়ে দিবেন। আমাদের আসলে খরচ যায় তো অনেক রকম। দেখা যায় পরবর্তী ব্যাচে, এই আগের ব্যাচেও আমরা আগেই ফি নিছি, এই ব্যাচটা একটু ছাড় দিছিলাম। পরবর্তী ব্যাচে হচ্ছে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম স্যার আমার ফিটা আমার বন্ধুকে দিতে দিয়েছিলাম, আমার ফিটা কি পেমেন্ট আছে একটু দেখে নিলে আপনার ভালো নাম্বার হতো। শেষে কি, কত নাম্বার মোবাইল নাম্বার? 90 8436403690 90 490 3690। আচ্ছা যাদের টাকা আসছে, যারা ফি দিছেন তাদের মধ্যে হচ্ছে 656443, লাস্ট নাম্বারগুলো বলতেছি, 656, তারপর হচ্ছে 443, এরপর হচ্ছে 211, তারপর হচ্ছে 287, 317। এই লোকটা একটু আলাদা ইতে আছে। এই হচ্ছে টোটাল চারজনে এই দেওয়া হয়েছে 656, তারপরে এই যে 4443, তারপর হচ্ছে 211, 287। তো আপনার নাম্বার তো পাচ্ছি না, মানে 490। আমি কিন্তু দিনই না আপনি, আমার বন্ধু দিয়েছিল, আমি প্রথমে অ্যাড হতে পারছিলাম না, না সেইটা না, দিয়ে এই আমার আপনি যেই ওই যে আমরা একটা তথ্য নিছিলাম না, তথ্য দেখেন নিয়েছিলাম। আমার বন্ধুর নাম্বারটা বলছি 8258। না 8258 না, আপনি পুরো নাম্বারটা একটু বলেন।
আপনার বন্ধু নম্বর পুরাটা 8536 8536 838258 মানে একেই আমি মানে আপনার তথ্যটা ইনি দিয়েছিল, তো আমি আর ধরতে পারছিলাম না, সেই জন্য ওনাকে বলেছিলাম আমার ফিটা আমি দিয়ে দিয়েছিলাম ওকে। জি, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, হ্যাঁ, শহীদুল ইসলাম। আপনার নাম্বারটা দিয়েছেন হচ্ছে 690, তথ্যতে দিয়েছিলেন। হ্যাঁ আপনি 690 দিয়ে অ্যাড হয়েছেন না গ্রুপের মধ্যে? হ্যাঁ 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 3690। হ্যাঁ হ্যাঁ 3690, এটা দিয়ে গ্রুপে অ্যাড আছেন না? হ্যাঁ, এটা দিয়ে আসছে, অ্যাড আছি। আপনার পে পায়, হ্যাঁ পে দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে। পেমেন্ট আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা জি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর যাদের দেওয়া হয় না তারা দিবেন, আর গ্রুপে আপনাদের থাকলে বলবেন। আচ্ছা আমরা পরেরটায় যাই। আচ্ছা, অনেকে আরেকটা বিষয় হচ্ছে ভিডিও পাওয়ার জন্য তাড়াহুড়ো করেন, ভিডিও পাওয়া যাবে না। সেদিন একটু কাজ চলতেছিল দেখে, আজকে ভিডিও পাবেন, ভিডিও অবশ্যই দিয়ে দেওয়া হবে। এর পরবর্তী হরফ সিন। ঝা থেকে আমরা পড়ি না মনে হয়, ঝা থেকে, ঝা সিন, কারণ এই ঝাটা বাদ্রা একই মাখরাজ। মাখরাজ জিনিসটা আমরা প্রথমেই বলছিলাম কি, উচ্চারণের স্থান কি বলে? মাখরাজ বলে। উচ্চারণ যেখান থেকে হয় সেইখানটাকে মাখরাজ বলে, মাখরাজ। এখন একই মাখরাজ থেকে একাধিক হরফ হয়, একাধিক। অর্থাৎ মাখরাজ জিনিসটা এভাবে ধরবেন যে একটা দরজা, ঠিক আছে, একটা দরজা থেকে একাধিক মানুষ বের হয়, তাই না? একাধিক মানুষ বের হয় এরকম একটা দরজা আছে। এখন এইরকম একটা দরজা, মাখরাজ শব্দের অর্থ হচ্ছে দরজা, খরাজা অর্থ বের হওয়া, মাখরাজ অর্থ যেখান থেকে বের হয়। তো এইটা বোঝায় হচ্ছে পারিভাষিক অর্থ হচ্ছে যেখান থেকে হরফ বের হয়, উচ্চারণটা বের হয়, সেটা হচ্ছে মাখরাজ। এখন ওই একই স্থান থেকে একাধিক হরফ হয়, 3টা হরফ হয়, ঠিক আছে? বেশিরভাগই 3টা, 2টা আর একটা হলে তো আর ঝামেলা নাই, একটাই হয়। আর 3টা যদি হয় তাহলে ওটা সহজ হয়ে যায়, বুঝতে সহজ, একটু কষ্ট হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যা হয়, ঠিক আছে? এখন মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। যা হয়, যা, এই যে রয়ের পরে যে ঝাটা আছে, যা, ঠিক আছে? আমরা দেখতে পারতেছি না, এই যে যা। এর পরেরটা হচ্ছে সিন হয়, সিন। আর এরপর সিনটা আমরা একটু বাদ দিয়ে পরেরটা যাই, সিনটা পড়বো, সদ হয়। এর পরেরটা হচ্ছে সদ হয়। 3টা হরফ হচ্ছে যা, সিন, সদ, তিনোটাই হচ্ছে মাখরাজটা কি, এই জিহ্বার আগা এই নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগে, ঠিক আছে? আর কোথাও লাগবে না। যা, 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 সিন, 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 صاد 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 صاد। এই 3টা হরফ বলার সময় কি আসতেছে? শব্দ আসতেছে। এর কারণ হচ্ছে নিচের দাঁতের সাথে লাগাইলেই শব্দ আসে। যা, সিন, صاد, যা, সিন, صاد, صاد। হ্যাঁ, মাইক্রোফোন অন করে বলেন আমার সাথে সাথে একসাথে। যা, রা, 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 ঝা, যা, ঝা, হুম, ঝা, রা, মুখ সাইরা বলতে হবে। ইকরামুল খান ভাই, মুখ সাইরা বলবেন, জোরে জোরে বলবেন, ঠিক রা, আছে? যা, ঝা, রা, যা, 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 রা, যা, কোনো চাপ দিয়ে বলতেছেন কিন্তু যা না, কি হবে? যা, রা, যা, রা, রা, যা, 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 রা, যা, সিন, 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 صاد 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 صاد
صاد صاد صاد زا زا سين 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 صاد 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 زا 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 أز أز عج হ্যাঁ হামজা দিয়ে ঠিক আছে হামজা হাসা জবর আজ আজ عج আজ عج আজ عج আজ عج আজ عج আজ না আজ না আজ না ঠিক আছে যাবে আজ না আজ হইলে কি হয় জিম হয় আজে আজে আজ না আজ 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 ইজ ইজ is জেটিয়া ইজ is عز উজ is উজ us জা us জা la জা la زا জি زا জি zi জি zi জু زي zu না زو জু না জা জু জু zu জু زو زو zu zu এরপরে সিন সিন sin سين এস as এস এস as أس আজ সিন سين ইস আছে ইস সিন ইস আমি সিন করাইতেছি না একটু শোনেন সবাই জেড দিয়া সিনকে ধরবো ইস জি পড়েন সবাই ইস إس বিস সিন বিস this دس this বিস this دس this সিন sin سين সা sin সা za সি za زا za سين سو صاد 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 ص শুধু স স صا صاد স صا সি سي সি سي সু سو سو স صا সি سي سي সু سو আস أس আস أس ইস ইস إس উস মোটা হয়ে যাবে উস উস أس صاد 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 তাহলে ঝা সিন সদ জিব্বার আগা নিচের এই দুই দাঁতের আগা এই দুই জায়গা লাগবে জিব্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সিন ঝা سين সদ زا সিন صاد صاد سين صا صاد এরপরে আসি আমরা এই যে মধ্যে হরফটা বাদ দিচ্ছি শিন শিন হচ্ছে শিনও তিনটা মাখরা তিনটা হরফ মানে একই মাখরাজের তিনটা হরফের একটা সেটা হচ্ছে জিম শিন ইয়া ইয়াটা শেষে আছে এই তিনটাই শক্ত হয় হরফ তিনটা কি হয় শক্ত হয় হরফ তিনটা শক্ত হয় জিব্বার মধ্যখানটা জিব্বার মধ্যভাগটা তালুতে গিয়ে লাগে ঠিক আছে জিব্বার মধ্যভাগ তালুতে গিয়ে কিসে? শিন উচ্চারণ হয় জিমের মতন শিন سين شين শিন شين শিন شين سين شيطان 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 شين شين سين شا شا سا شي إي না ই شي
She. সি শু সু শু Shu. অ্যাশ সু Ash. আশ ইশ Ish. ইসি উশ Ush. উস শিন Shin. জিহ্বার মধ্যখানটা সিন তালুতে গিয়ে লাগে এবং মাঝখানটা এটা লাগলেও মাঝখানটা হালকা একটু ফাঁকা থাকে, এইখান থেকে একটা বাতাস বের হয়, এটাকে তাফাসসির হরফ বলে। এর মধ্যে সিফাত আছে, তাফাসসি মানে বাতাস বের হয় দেখে তাফাসসি, বাতাসটা চলমান থাকে, ঠিক আছে, এরকম বাতাসটা চলমান থাকে দেখবেন। শিন তালে বসা, মোট কথা হচ্ছে তালে বসা উচ্চারণটা নিয়ে আসতে হবে। শিন সিন এই যেমন বাংলা কি আছে, শশি শ সা শ সা শ সা শ্বশুর, ঠিক আছে, শ্বশুর। এখন অনেকে দেখা গেছে যে বলবে তালে বসা উচ্চারণ তো হুজুর আমি আগে পড়াইছি, এরকম অনেক পড়ছে, তারা বলে যে শ্বশুর বাড়ি, ঠিক আছে। এখন তার তো বুঝাইতে কষ্ট হবে, শ্বশুর বাড়ি বললে তো তালে বসার উচ্চারণটা তালে বসা করতে হবে, ঠিক আছে। তালে বসার উচ্চারণটা যদি আপনি স করেন তাহলে বোঝানো যাবে না, তবে এটা হবে কি মধ্যে বাতাস চলবে, শীষ দেওয়ার মতন উচ্চারণ হবে, শীষ সিন শীষ। আচ্ছা এরপরে আমরা যাই দদে চলে যাব। দদ, দদও তিনটা মাখরাজ, মানে একই জায়গা থেকে তিনটা মাখরাজ হয়, ত দাল তা, আর দটা হচ্ছে না, দটা হচ্ছে একটা মাখরাজ হয়, সেটা হচ্ছে এই মাখরাজটা একটু জটিল, একটু ভালো করে দেখবেন। এই যে দাঁত আছে না, এই যে দাঁত, আমরা দাঁত থেকে 10টা মাখরাজ পড়ি, ঠিক আছে, 10টা মানে উচ্চারণ করি 10টা হরফের 10টা জায়গা থেকে। তো এই দাঁতের শেষের যে ভাগগুলো আছে, শেষের ভাগ মাড়ির যে দাঁতগুলো আছে, এই মাড়ির দাঁতের উপর, দুই সাইডের মাড়ির দাঁতের উপরের 5টা দাঁত ধরতে হবে, 5টা, এখানের 5টা, এখানের 5টা, এই 5টা 5টা 10টা, এই 5টা 5টা 10টা, এই 20টাকে হচ্ছে আদরস বলে আরবিতে, আর এটার উপরের গুলোকে উলিয়া বলে। এইখানে 10টা শুধু, এই 5টা এই 5টা, এই উলিয়ার সাথে জিহ্বার যে গোড়াটা আছে, এরকম গোড়াটা যে লাগানো আছে, দুই পাশের যে কিনারাটা, আমরা তো গোড়ায় যাইতে পারতেছি না, গোড়া তো লাগানোই, দুই পাশের কিনারাটা, এই দুই যে দাঁতের মাড়ির যে 5টা 5টা 10টা, এগুলো দাঁতের গোড়ায় গিয়ে লাগবে। আবার বুঝেন, জিহ্বার গোড়ার কিনারা মানে দুই পাশ, দুই পার্শ্ব, এইখানের 5 5 10টা দাঁতের এই মাড়ির দাঁতের গোড়ার, এই যে গোড়ার ইতে লাগবে, গোড়ায় গিয়ে লাগবে, মাড়ির দাঁতের গোড়ায়, আগায় না, গোড়ায়, মানে জিহ্বাটা ভিতরে ঢুকে যাবে, গোড়ায় গিয়া লাগবে, ঠিক আছে, জিহ্বাটা ভিতরের দিকে তালুতে গিয়া গোড়ার দাঁতে যায়া লাগবে। এবং জিহ্বার আগা, এই আগাটা উপর থেকে, উপরের দাঁত থেকে আমরা পৃথক রাখবো, কেন, কারণ অনেকে দেখবেন এরকম পড়ে ওয়ালা যলিন, দতকে জত পড়ে, মনে রাখতে হবে বেশিরভাগ তাজবিদবিদরা এবং সব থেকে প্রসিদ্ধ হচ্ছে দোয়াতকে জোয়াদি পড়া, দোয়াতকে জোয়াদ না পড়া, জোয়া না পড়া, এর মাখরাজ ভিন্ন। দোয়াতকে অনেকে জোয়া পড়ে তার যুক্তি মতো, কিন্তু তাজবিদবিদদের মত হচ্ছে এইটাই যে দোয়াতকে দোয়াদি পড়তে হবে, দোয়াতকে জোয়াদ পড়া কোনোভাবে যাবে না, ওলা জলিন পড়লে এই। আর 2 নম্বরে ইন্ডিয়ান অনেকটা পড়ে বা ভারতীয় অনেকটা পড়ে, সেটা হচ্ছে কারণ ওই তাদের উর্দু টানটা থাকে, অনেকে শিখছে ছোটবেলায় উর্দু থেকে, ওইখানে দতকে জয়েদ পড়া হয়, ঠিক আছে, এর জন্য ওই টানটা চলে আসে, কিন্তু কোনোভাবে এটা সহি না, দতকে জদ বলা, দতকে জদ না বলা। যারা বলে তারা কি করে, এইটা তো বলে এখান থেকে উচ্চারণ শুরু করে, কিন্তু আইসা এই দুই দাঁতের আগায় লাগায়, এই দুই দাঁতের আগা দিয়া জোয়ার উচ্চারণ হয়, এইটা যখন লাগায় তখন অটোমেটিক জোয়া উচ্চারণ চলে আসে। আপনারা সবাই কি রাখবেন, বলার সময় জিহ্বাটা যেন উপরে কোনোভাবে না উঠে যায়। দদ, দদ, এখন দদ বলার সময় গিয়া, দদ বলার সময় গিয়া যায় জিহ্বাটা এই দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, কেন লাগবে, দদের বানানটা দেখেন, বাম দিকে উপরে যে বানানটা আছে সেই বানানটা দেখেন দদের, দদ খালি আলিফ জবর দ, এরপরে কি আছে দালে জজম, দালের মাখরাজ হচ্ছে এই আমরা পড়ছি কিন্তু দালের আগে, দালের মাখরাজ হচ্ছে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, কিন্তু শুধু যখন জবর দিয়ে বলবো, ওই যে বলছিলাম যে হরফগুলো যখন শুধু জবর দিয়ে বলবো, জেড দিয়ে পড়বো, তখন আর এটা হবে না, যেমন দ, দ, এখন শুধু এরকম লাগবে দ, দ,
দ দ দেখেন এখন আর লাগে না দ, কিন্তু এখন নাম বলবো দদ। Dod. হুম সবাই Dod. দদ দদ, দদে বলবো না, দদ দদ। দদ 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 একটু জোরে বলি দদ দদ। Dod. দদ দদ প ওয়ালাউ প লিন। দলিন আচ্ছা সূরা ফাতিহার এই যে টান যেটা আছে ওয়ালাউ দলিন, এই টানটা দেয়া কিন্তু ওয়াজিব। এই টানটা দেয়া কি ওয়াজিব। অনেকে চার আলিফ টান দেন না, এটা কিন্তু চার আলিফ টান হবে, ওয়াজিব হবে এই টানটা। ঠিক আছে, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হয়। ওয়ালাউ দলিন। ওয়ালাদ দলিন কমানো যাবে না, চার আলিফকে চার আলিফই টানতে হবে, এটার কোনো কসর নেই। ওয়ালাউ দলিন। ওয়ালাদ Darling. দ দ দ দ দুই জেড দিয়ে দুই। হ্যাঁ বলেন। দ দু 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 বা দুই দু বদ বদ দদ বদ। দদ গদ বলেন নাকি কেউ? গদ বলা যাবে না কিন্তু। দদ বদ মুখটা ভরে যাবে বদ। দদ আচ্ছা এরপর তোয়ায় আসি। তোয়া উচ্চারণটা জিহ্বার আগাটা এই দুইটাতে গড় সঙ্গে লাগে। ত মোটা করে ত। ত হ্যাঁ মোটা ত। ত হ্যাঁ এরপরে এই আগায় এসা জটা হচ্ছে এই আগায় এসা মোটা করে জ জ। জালের মতন মোটা করে জ। আচ্ছা এখানে আমরা একটা ভুল করি, সেটা অনেকে তোয়া পড়ি হরফ নামের সময়, তোয়া জোয়া, এটা কিন্তু না, ওয়াও নাই কোনো, এটার সাথে শুধু একটা একালিফ টান হবে ত। ত অ না কিন্তু শুধু ত ত জ। এরপরে আইন ফলকের মধ্যখান হায়ের মাখাস থেকে আইন চাপ দিয়া আইন আইন না না বুদু না বুদু আ আ ই উ আ ই উ আ আইন। আই এরপরে আইনের উপরে নুক্তা হইলে কি হয়? গইন হয়, গাইন হয় না। ঠিক আছে, অনেকে গাইন পড়েন বা খা পড়েন, এই দুইটা খেয়াল রাখতে হবে, এগুলো সব গইন হবে। গইন গ ইয়া জবর গই নুনে জসম গইন। এই গইনটা বলার সময় একটু খেয়াল রাখবেন, গইনটা বলার সময় বাংলায় আমরা যে গ বলি না, গ ওই গ হবে না, আবার ঘ বুঝে না, ঘ তো নাই আরবিতে, গই হবে। কিন্তু ক্ষয়ের মাখরাজটা যেমন তালুতে গিয়ে কি করি একটা ঘষা দিয়ে, ক্ষয়ের সময় একটা তালুতে ঘষা দিয়া এই একই মাখরাজ ঘ একটু নরম করে গইন غير المغضوب غير المغضوب
غير غير المغضوب غير المغضوب مغضوب مغضوب غين غير المغضوب মাগ ঠিক আছে, এরকম বাড়ি দেওয়া যাবে না, শুধু ধরবে মাগ 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 مغضوب غين غير غين জবর ঘ। غير زبر হ্যাঁ, কোনোভাবে গানা কিন্তু কি হবে ঘ খ غ জবর খ ঘ গি। غير এটা গি হবে না, ঠিক আছে, এটা গি হবে কিন্তু মোটা করে গি 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 গু। এরপরে ফা, ফায়ের মাখরাজ আমরা অলরেডি আলিফের সময় পড়ছি, এই দুইটা তো এখানে গিয়ে লাগে ফা ফা। ألم تر كيف فعل كيف كيف فعل كيف ألم تر كيف فعل হ্যাঁ كيف فعل كيف كيف فعل كيف فعل ف ف في في فو فو فا في فو أف إف উফ। আচ্ছা, এরপর হচ্ছে কফ, ঠিক আছে, কফের মাখরাজ যেটা হবে কফ আর কাফ দুইটা হরফ আছে, এটা মনে রাখতে হবে, দুইটাই একই রকম উচ্চারণ হয়, তবে কফটা হয় ভারী মোটা, দুই নুক্তাওয়ালা কফ, আর কাফটা বাংলায় কয়ের মতন। কফ বলার সময় এই যে জিহ্বাটা আছে, এটার গোড়াটা, জিহ্বার গোড়া ভিতরের দিকে, এইটা তালুতে গিয়ে লাগবে, একটু ধাক্কা দিয়ে, এই হলকের শেষ দিকে একটু ধাক্কা দিতে হবে। অ অ কফ অ ক ক অ ক অ কফ অ অ ক অফ কাফ না অফ আবার অ অ অ অ অ আচ্ছা, কাফটা হবে চিকন করে, ঠিক আছে, কাফ স্বাভাবিক সাইডে দিতে হবে, কাফ কাফ কাকি, কাফ হচ্ছে নরম করে, কাকি কু কাকি কু, কয়কারে কা, কয়রে শেয়ার কি, কয় কাকি কু। আচ্ছা, আমাদের এই পর্যন্ত পড়া থাকবে, এই পড়াটা ঠিক মতন পড়বেন, আগামী ক্লাসে আবার পড়া দেন, আগামী ক্লাসে আমরা হরফগুলো শেষ করব, এরপর আবার মাখরাজে যাব না। লাইন এখনই কেটে যাবে, 1 মিনিট বাকি আছে। তাহলে সবাই ভালো থাকবেন, পড়বেন, আর পড়া দরকার হলে অডিও শোনাইতে পারেন, যদি কারো সমস্যা থাকে রেকর্ডিংটা আপনার ইতে দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দিবেন, ভয়েস রেকর্ডিং দিয়ে দিতে পারেন। আর যে হুজুর এই পড়াটাই কোনো জায়গায় সমস্যা থাকলে ইনশাআল্লাহ শুনতে পারলে আমি পড়া আপনার ধরাই দিচ্ছি, ঠিক আছে, সকলে দোয়া করবেন, ভালো থাকবেন।